রোজা সারা বিশ্বের মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। রমজান জুড়ে সিয়াম সাধনার মধ্য দিয়ে রোজা পালন করেন সারা বিশ্বের মুসলিম ধর্মের অনুসারীরা। সুবেহে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, পাপাচার, কামাচার এবং সেই সঙ্গে যাবতীয় ভোগবিলাস থেকেও বিরত থাকার নামই রোজা। ইসলামী বিধান অনুসারে প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য রমজান মাসে রোজা রাখা ফরজ। কিন্তু সম্প্রতি এমন একটি দেশের খবর মিলেছে যেখানে রোজা পালন না করলে নাকি রীতিমতো প্রশাসনের রোষের মুখে পড়তে হচ্ছে সেখানকার মুসলিম ধর্মাবলম্বীদের। ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ায়। ইতোমধ্যেই 11 জনকে গ্রেফতার করেছে নাইজেরিয়া পুলিশ। জানা গেছে এখানে রোজা পালন করাটা বাধ্যতামূলক। সেখানে কেউ রোজা না রাখলে গ্রেফতার করা হয়, এমনকি জরিমানাও করা হয়। মূলত আফ্রিকার এই দেশটির একটি প্রদেশে রোজার মাসে দিনের বেলায় খাবার খেতে দেখার পর তাদের গ্রেফতার করা হয়। নাইজেরিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু সেখানে 12 প্রদেশে চালু করা হয়েছে শরিয়াতি আইন। ওই 12টি প্রদেশের মোট জনসংখ্যার মধ্যে মুসলিম সম্প্রদায়ের লোকই সংখ্যাগরিষ্ঠ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেই সমস্ত প্রদেশগুলির মধ্যে একটি হলো কানো। আর কানোর ইসলামিক পুলিশ হিজবাহ নামে পরিচিত। তারা প্রতি বছর রমজান মাসে খাবারের দোকান এবং বাজারে তল্লাশি চালিয়ে থাকে। জানা গেছে কানোতে যে 11 জনকে গ্রেফতার করা হয় তাদের মধ্যে 10 জন পুরুষ এবং 1 জন নারী ছিলেন, যিনি চীনা বাদাম বিক্রি করছিলেন এবং তাকে তার জিনিসপত্র থেকে খেতে দেখা গেছে। পরবর্তীতে গ্রেফতার করার পরে জানিয়েছেন এবার থেকে প্রতিদিন রোজা পালন করবেন তারা। এমনকি এরপরে তারা আর অনিচ্ছাকৃতভাবে রোজা বাদ দিবেন না বলে শপথও করেছেন। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। ইসলামিক পুলিশের মুখপাত্র বলেন, আমরা অমুসলিমদের গ্রেফতার করি না, কারণ রোজা তাদের পালন করার বিষয় নয়। শুধুমাত্র অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেই আমরা তাদেরকে অভিযুক্ত করে গ্রেফতার করি। আর তা হচ্ছে যাদের রোজা রাখার কথা সেই সব মুসলমানদের কাছে বিক্রি করার জন্য যারা খাবার রান্না করে। যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের সম্পর্কে ইসলামিক পুলিশের মুখপাত্র বলেন, তারা এখন থেকে রোজা রাখা শুরুর প্রতিশ্রুতি দিয়ে মুক্তি পেয়েছে এবং তাদের মধ্যে কারোর পরিবার যেন তাদের পর্যবেক্ষণ করে সেজন্য আমাদের তাদের আত্মীয় বা অভিভাবকদেরও ডাকতে হয়েছিল।